কোরবানি আসলে বিবাহ দেয়। তো কোরবানির গোশত যা আছে ওই উদ্দেশ্যে কোরবানিও করে, গোশতটা পুরাটাই উঠাই রাখে ফ্রিজে, এরপর এটা দিয়ে বিবাহ দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সুযোগ করে দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উসিলায় আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামী পডকাস্টের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি। কুরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, আল্লাহর সান্নিধ্য অর্জন করা, এবং ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চেষ্টা করা। কুরবানির সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করবেন হাফেজ মোহাম্মদ হোসাইন আহমেদ। মুহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই মহতী সময় একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য তৌফিক দান করছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। সকল দর্শকদের, ইসলামিক পডকাস্টের সকল দর্শকদের আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, আমাদের প্রিয় উপস্থাপক জারিস মাহমুদ ভাই যে বিষয়টা তুলে ধরছেন, যে কুরবানি বিষয়ে গুরুত্বপূর্ণ মাসালা এবং কুরবানির গুরুত্ব বিষয়ে আলোচনা করা। এই যে কুরবানি আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, যে প্রচলিত আমরা যে বিধিবিধান দেখতে পাই, এই বিধিবিধান আসলে আমরা অনেকে জানি না, যে অনেকে মনে করি যে এটা আমাদের উপরেই আসছে, আমাদের এখান থেকেই শুরু হচ্ছে। আসলে তা না। বিষয়টা হচ্ছে যে কুরবানি একদম পিতা আদম থেকেই, অর্থাৎ পৃথিবীর শুরু থেকেই কোরবানির প্রচলনটা ছিল। তবে আমরা যে কোরবানি দেই, এই কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, মিল্লাতে আবি ইব্রাহিম, জাতির পিতা থেকে আমাদের এই সুন্নাতটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, তিনি বলছেন যে সুন্নাতু ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো এই কুরবানি আমরা যে দেখি, অনেকে এটা নিয়ে আলোচনা করেন। অনেক সময় দেখা যায় যে কুরবানি শব্দটা যে আছে, প্রথমত এই শব্দ থেকেই শুরু করি। কুরবানি শব্দটা যেটা পাই, এটা আসলে কোরআনের কোনো জায়গায় উল্লেখ পাওয়া যায় না। সহজে কুরবানি শব্দটা আমরা পাই না। কিন্তু এইটার মানে এই না যে কুরবানি শব্দটার কোনো ব্যাখ্যা নেই, তা না। মূলত আমরা যে কুরবানি বলি, এটা আমরা অন্যান্য ইবাদতের মতন, যেমন ধরেন নামাজ, রোজা, তারপরে হচ্ছে যে আমলগুলো আমরা করি, এগুলোকে দেখা যায় যে আমাদের বাংলা ভাষাতে এর প্রচলন হয়েছে। কিন্তু এইটা যদি আমরা দেখি, যে নামাজের একটা আরবি শব্দ হচ্ছে কি সালাত, রোজার একটা আরবি শব্দ হচ্ছে কি সিয়াম। ঠিক তেমনি ভাবে কুরবানি শব্দটি ফার্সি শব্দ। কুরবানি শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, যেটার মূল শব্দ হচ্ছে আরবিতে আদহিয়াতু। আদহিয়া অর্থ হচ্ছে জবাই দেয়া, জবাই দেয়ার, আদহিয়াতুল ঈদ, জবাই দেয়ার ঈদ। আবার এই কুরবানি শব্দটারও একটা আরবি শব্দ আছে, যার আরবি হচ্ছে কুরবানুন, যার মূল শব্দ মাদ্দা হচ্ছে কফ র বা, যার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নিকটবর্তী হওয়া। তো এই কুরবানির ইতিহাস আমাদের সাথে প্রায় দীর্ঘদিনের। আমরা যদি এর প্রথম আদিপিতা থেকে কুরবানির ইতিহাসটা একটু দেখে নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করছেন। আমরা এই ইতিহাসটা জানি, অনেক সময় এই কথাটা শুনতে পাই। আর এর ব্যাখ্যায় তাফসিরে কুতুবির মধ্যে একদম বিশ্লেষণ আকারে এটা বর্ণনা করা হয়েছে, যে কুরবানির মূল ঘটনা হচ্ছে, আমরা জানি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ, এবং তাদের থেকে এই মানব সকলে, যে যত মানুষ আসছে, তারা এরকম ধীরে 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 মানুষ পৌঁছেছে। তো ওই সময় একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দুইটা সন্তান একবারে হইতো, অর্থাৎ একটা ছেলে এবং একটা মেয়ে, এভাবে জোড়া আকারে হইতো। তো হাবিলের সাথে যে হয়েছিল, সে ছিল হচ্ছে কুশ্রী, এবং কাবিলের সাথে যে হয়েছিল, সে খুবই সুশ্রী ছিল। তো এই নিয়ে কাবিল প্রথমত এটা একটা বাধা দেয়। তিনি বলেন যে না, আমি ওই কুশ্রী যে বোন আছে তাকে বিয়ে করব না। এটা হচ্ছে তখন তারা হয়, তখন হাবিল বলেন যে না, যেটা শরিয়া হয়েছে সেটাই। তো আদম আলাইহিস সালাম এভাবে বুঝাইতেছিল তার সন্তানদেরকে, তো কাবিল কোনোভাবেই মানতেছিল না। তো একটা পর্যায়ে আদম আলাইহিস সালাম তাদেরকে পরামর্শ দিল যে তোমরা কোরবানি করো। আসলে এই যে কোরবানি পদ্ধতিটা, এটা আমাদের যেরকম পদ্ধতি এমন না। আসলে ইসলামটা আমরা যেটা দেখি, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তো
আমরা যে শরিয়া মানি এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রচলন শুরু হয়েছে। তো তার আগে কোরবানি সাধারণত এই কোনো একটা ফয়সালার জন্য, বিবাদ মিটানোর জন্যই কোরবানি দেওয়া হইতো। তো তখনকার সময় আদম আলাইহিস সালাম বলল যে তোমরা কোরবানি করো, যার যার সম্পদ যেটা উৎকৃষ্ট সম্পদ সেটাকে কোরবানি করো। এরপরে হাবিল তার উৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট একটা দুম্বা থেকে তারা সে এরকম উঁচু স্থানে পাহাড়ের উঁচুতে সেটা রেখে আসলো কোরবানি করার জন্য। এবং এখানে কাবিল আবার করলো কি, দেখেন চিন্তাধারা আমাদের আমাদের চিন্তাধারার সাথে মিলে। কিন্তু আমরা একটা সমাজে, এখন যদিও মানুষ পাল্টাইছে, একটা সমাজে আমরা এভাবে ছিল যারা দেখবেন ৮০ বা ৯০ দশকের সময়, যে সব থেকে যে গরুটা মানে হালের গরুটা হাঁটতে পারতো না, অসুস্থ হয়ে পড়তো, শুকনা ছিল, ওইটা দিয়ে কোরবানি করতো। তো এইটার একটা এখানে দেখেন তাদের মনোভাব কেমন ছিল, যে কাবিল তার যে শস্য ছিল সেগুলো হচ্ছে সর্বনিকৃষ্ট যেগুলো ছিল, অর্থাৎ যেগুলো মানে ফালাই দেওয়ার মতন এই সব নষ্ট এগুলো বীজ থেকে সে কি করলো, এগুলো থেকে কোরবানির জন্য রেখে আসলো। তো পক্ষান্তরে দেখা গেল যে যেহেতু এখানে রাইট ছিল হচ্ছে তাকওয়ার ছিল, উপরের ছিল হচ্ছে হাবিল, তো হাবিলের কোরবানি কবুল করে নেওয়া হইলো। ওই সময় আগুন আসতো আসমান থেকে, এরপর পুরাই দেওয়া হইলো এবং কাবিলেরটা যেমন তেমনই পড়ে গেল। তো তখনও এই কাবিল মেনে নিল না, তখন বলল যে লিআকতুলান্নাক, কোরআনের মধ্যে উল্লেখ আছে লিআকতুলান্নাক, তোমাকে আমি কতল করব। তখন হাবিল বলল যে না, আমি তো কিছু করি নাই, আমি তো তাকওয়ার উপরে ছিলাম, এবং যে তাকওয়া থাকবে, যে মুত্তাকি থাকবে তার তাই কবুল করবে, এটাই স্বাভাবিক কথা। তো এরপরে হাবিলকে ওইখানে হত্যা করলো কাবিল, এটা মানলো না। তো এই হচ্ছে প্রথমত আমাদের ইতিহাস। এরপরে এখান থেকে প্রত্যেক নবী, আমরা ধারণা করি কিছু কিছু ইবাদত যেমন হচ্ছে রোজা, এটা প্রত্যেক নবী রাসূলদেরই সময়কার সময় ছিল, এবং এই কোরবানি প্রত্যেক নবী রাসূলদের সময়কার ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৪০০০ বছর পূর্বে, এই ঘটনা যখন ৪০০০ বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ২০০০ বছর পূর্বের ঘটনা, তিনি ইরাকের উড নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং এখানেই তিনি বড় হয়ে ওঠেন। তিনি পরিবার সমাজের বিরুদ্ধে গিয়ে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত পৌঁছে দেন। তো তার বিরোধিতা সকলেই করেন। তো এখান থেকে তার অনেক পরীক্ষা নেওয়া হয়। তিনি এখান থেকে হিজরত করে ফিলিস্তিনে পৌঁছান, এবং ফিলিস্তিনে পৌঁছানোর পরও তার প্রায় বয়স ৮৬ বছর প্রায়, তখন তার দ্বিতীয় স্ত্রী মা হাজেরা আলাইহিস সালাম তার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এবং দেখেন একটা বিষয়, যে কিভাবে পরীক্ষা নেওয়া হইতো নবী রাসূলদের। কত আমরা তো পরীক্ষা একটু একটু যদি বজ্রপাত হয় বা আমাদের যদি কোনো ক্ষতি হয়, যে ফসলে ক্ষতি হইলো বা কোন একটা ব্যবসায় লস হইলো, তখনই আমরা বলি যে আল্লাহ কি আমাকেই দেখে, আর কাউকে দেখে না। আসলে মুত্তাকি ব্যক্তি তাকেই বলে, যার উপর বিপদ আসার পরও সে প্রশংসায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছেন ভালো করছেন। আসলে সবাই নাই, আমরা সংক্ষেপে বলতেছি, না হইলে আজকে অনেক ঘটনা বলা যায়। একটা ছোট্ট একটা ১-২ লাইনে বলবো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এরকম দর্শ দিতেছিলেন, তখন তার কাছে একটা সংবাদ আসলো যে তার একটা জাহাজ এইভাবে আসতেছিল যখন অনেক মালামাল নিয়ে, তখন এটা ডুবে গেছে, এরকম একটা সংবাদ তার কাছে আসলো। তো তিনি তখন বললেন আলহামদুলিল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে আবার সংবাদ আসলো যে না, এই যে সংবাদটা এটা হচ্ছে ভুল, মানে জাহাজ ডুবছে ঠিকই, কিন্তু এটা হচ্ছে ইমাম আবু হানিফার না। ইমাম আবু হানিফা সব থেকে একজন বড় ব্যবসায়ী ছিলেন ওই সময়কার। তো ইমাম আবু হানিফা তখনও বললো যে আলহামদুলিল্লাহ, দুইটা সময় আলহামদুলিল্লাহ বললো। তখন তার ছাত্র যারা ছিল ওখানে, শাগির্দরা ছিল, তারা প্রশ্ন করলো যে আপনি দুইবারই আলহামদুলিল্লাহ বললেন, বুঝলাম যে পরের বার বলছেন খুশিতে, এটা বুঝতে পারলাম, পরে প্রথমবার কেন বললেন? তো তিনি বললেন যে দেখো, সম্পদের মালিক, সম্পদ তো দিয়েছে আল্লাহ, সম্পদ আমার কাছ থেকে নিয়ে গেছে, এটাও আমার কল্যাণের জন্যই আল্লাহ নিয়ে গেছে। যখন সংবাদ শুনছি তখন আলহামদুলিল্লাহ বলছি, আবার যখন সম্পদ আমার জন্য দিয়ে দিছে, এটা হয় নাই, তখনও আমি আলহামদুলিল্লাহ বলছি। তো মুমিন মুত্তাকি ব্যক্তি কি করবে? সদা সর্বদা আল্লাহর উপর তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর উপর সদা সর্বদা শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দিবেন সবই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কোরবানির এই যে ঘটনা এখানে আমরা দেখতে পাই, মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ, ঠিক তখন তার একটা সন্তান হইল দ্বিতীয় স্ত্রীর ঘরে, এবং সেই ইসমাঈল আলাইহিস সালামকে আবার আল্লাহ তাআলা তাকে হুকুম দিল যে তুমি তাকে দূরে রেখে আসো। সেটা কোথায়? মক্কা নগরীতে। তো ওই দুধ সন্তান নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী মা হাজেরা আলাইহিস সালামকে
ওইখানে মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কোনো পানি নাই, পশু পাখি নাই, কিচ্ছু নাই। ঠিক তখনকার সময় হচ্ছে তাকে ওই স্থানে রেখে আসলো। এবং এটা একটা কি বড় একটা পরীক্ষা। এত আমরা আসলে আমাদের কিন্তু সব থেকে ভালোবাসার বস্তু বলতে পারি হচ্ছে এই আমাদের সন্তানরা। মালের পরে হচ্ছে কি, মালের থেকে সন্তানকে ভালোবাসি। তা আল্লাহ তাআলা কিরকম পরীক্ষা নিতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তখন তাকে ওখানে রেখে আসতে বলল, তিনি রেখে আসলেন। আবার যখন তার বয়স হচ্ছে তাফসিরে কুরতুবির মধ্যে আছে, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে বালেগ, অথবা তাফসিরে কুরতুবির মধ্যে বলা হয়েছে যে 13 বছর বয়স যখন ইসমাঈল আলাইহিস সালাম যাবিউল্লাহ, তখন তাকে তার কাছে আসলো, ইলহাম আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তাকে জবাই করার, এরকম 3 দিন দেখলেন স্বপ্নে। তো এটা একটা জিনিস মনে রাখতে হবে, প্রিয় বস্তু ইব্রাহিম সরাসরি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার মতন দেখতেছেন। তো বিষয়টা হচ্ছে যে এই যে পরপর 3 দিন দেখছেন, তখন তিনি নিশ্চিত যে এটা আমাকে আল্লাহ তাআলা হুকুম আসছে। তো এখানে একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে যে কোনোভাবেই সাধারণ মানুষের স্বপ্ন দিয়ে আমরা কোনো ইসলাম বিরোধী বা কোনো আইন বিরোধী কোনো কাজ করতে পারবো না। এটা নবীদের জন্য ইলহাম ছিল, নবীদের জন্য এটা ওহী ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথাটাই বললেন, সেইটাই আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এখানে আল্লাহ তাআলা বর্ণনা করে আমাদের জন্য শিক্ষা দিয়ে দিচ্ছেন যে যখন পরীক্ষা আসলো ইব্রাহিম আলাইহিস সালামের উপর, তখন তিনি বলল, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন যে হে সন্তান, হে ইসমাঈল, আমি দেখলাম যে তোমাকে আমি জবাই করতেছি, আমার প্রিয় বস্তু, মানে তোমাকে আমি জবাই করতেছি। তখন তিনি বললেন ফাউজুর মাদা তারা, এখানে তিনি দেখলেন, সরাসরি দেখা, ফাউজুর মাদা তারা, তিনি স্বপ্নে দেখলেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন। ক্বালা, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে হে আমার পিতা, ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনার উপর যে আদেশ আসছে তাই করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন, নিশ্চয়ই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। অর্থাৎ আমি আনুগত্য করব, আমি পরিপূর্ণ আল্লাহর উপর আনুগত্য আছি, আপনি আমাকে ওভাবেই পাবেন। তো তাফসিরে কুরতুবির মধ্যে বিস্তারিত ঘটনা বলা হয়েছে। তো যেখানে এটা যখন বলল, তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি আপনার এই কথার সাথে, আপনার হুকুম যেটা আসছে আল্লাহর কাছ থেকে, এটা আমি একমত আছি, আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে যেতে পারেন। তখন তাকে নিয়ে যাওয়া হইল। তো তাকে যখন শোয়াবে, তখন বলতেছে যে এটা তাফসিরের মধ্যে আসছে, তাফসিরে কুরতুবির মধ্যে, যে তিনি বলতেছেন যে আপনি একটা কাজ করেন, আমাকে যখন ছুরি চালাবেন তখন দ্রুত, খুব জোরে চাপ দিয়ে দ্রুত ছুরি চালাবেন, যাতে আমি ব্যথাটা একটু কম পাই। আবার বলতেছেন যে পিতা, আপনি যখন আমাকে এই ছুরি চালাবেন তখন আমার মুখটা নিচের দিকে করে দিবেন, একটু বাঁকাই দিবেন, যেন আপনাকে না দেখে আর চাকু দেখে যেন আমি ভয় না পাই। আবার বলতেছেন যে পিতা, আপনি একটা কাজ করেন, যে আপনি চোখে একটা কাপড় বেঁধে নেবেন, যাতে আপনার মায়া না হয় যে আমার সন্তানকে আমি কিভাবে কোরবানি করব। তো এই মায়া যেন না হয়। দেখেন কতটা আনুগত্য। আমরা হইলে কি করতাম? আমাদের সন্তানেরা এই বয়সে আজকে কি করতো? বলতো যে আরে বেটা, এত বছর আমার খোঁজ খবর নাও নাই, হ্যাঁ আমাদেরকে রাইখা গেছো, এখন আসছো এই দেখাইতে, তুমি থাকো। এটা এরকম বলতো। কিন্তু দেখেন সন্তান, এইটা তো আসলে নবীদের সন্তান, আবার তিনি হচ্ছে নবী যাবিউল্লাহ। তো এরকম হচ্ছে ঘটনা যখন চলতেছে, তখন তিনি ছুরি চালাচ্ছেন। ওই ছুরি যখন চালাচ্ছেন, তখন এই ছুরির মাথাটা আল্লাহ তাআলা ভোঁতা করে দিলেন। তাফসিরে কুরতুবির মধ্যে আছে যে ভোঁতা করে দিলেন, এবং উনি ছুরি চালাচ্ছে ওই সময়টা ইসমাঈল আলাইহিস সালামকে সরাই নিয়ে ওখানে একটা জান্নাতি দুম্বা জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হইল।
ওইটা ওই সময় জবাই হয়ে যাচ্ছে আর ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, তখন জিব্রাইল রুহুল্লাহ তখন বলতেছেন যে আল্লাহু আকবার, এই দৃশ্য দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনি এই শব্দগুলো বলতেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম আবার আরো জোরে বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এটা এমন ভাবে পছন্দ করে নিছেন, দেখেন এই এইটাকে তাকবীরে তাশরিক বলি আমরা। অর্থাৎ এই তাকবীর আমাদের 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর আমাদেরকে পাঠ করার জন্য হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মাধ্যমে আমাদের এই আমলটা ওয়াজিব করে দিয়েছে। তো এই রকম অবস্থায় ওই দুম্বা আষ্ট জান্নাতি দুম্বাই হয়ে গেল। তখন আল্লাহ তাআলা আবার কোরআনের আয়াতে বর্ণনা করে দিয়েছেন এই বিষয়ে, তিনি সুস্পষ্ট বাণী বর্ণনা করে দিয়েছেন যে আসলে উদ্দেশ্য হচ্ছে কি কোন এখানে গোস্ত খাওয়া বা আল্লাহ রক্ত নেয় এরকম কিছু না। এই জন্তু দিয়ে তার কোনো উপকৃত হয় না। তিনি শুধু কি দেখেন? তাকওয়া দেখেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছেন যে যেই জন্তুগুলো তোমরা জবাই করো তার গোশত কিংবা রক্ত আমার কাছে পৌঁছে না, পৌঁছে কেবলমাত্র তোমাদের তাকওয়া, এবং এর দ্বারা তোমাদের হিদায়াত দেওয়া হয়েছে। এই জন্তুগুলো তোমাদের পোষ মানিয়ে দেওয়া হয়েছে এই কারণে যে তোমরা হিদায়াতের নিকটবর্তী হবে। এবং অবশ্যই মুহসিনিন, এর জন্য সকলকেই যারা সত্যবাদী তাদেরকে সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোরবানি আসলে পরিপূর্ণ মনের বিষয়, তাকওয়ার বিষয়। আমরা কি উদ্দেশ্যে কোরবানি করতেছি এটার উপরে আল্লাহ তাআলা কবুল করবেন। তো আমরা এখান থেকে দেখতে পাইলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই কুরবানির যাত্রা শুরু হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাদানী জীবনে প্রায় 10 বছর যাবত তিনি এই কোরবানি কখনোই তিনি বাদ দেন নাই। এর জন্য আমাদের কোনোভাবেই কোরবানি বাদ দেওয়া চলবে না, কোরবানি অবশ্যই দিতে হবে। আর আমরা যদি মালিকে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে অবশ্যই আমাদের কোরবানি দিতে হবে। তো এটা যেমন আমাদের উপরে অত্যাবশ্যকীয় ওয়াজিব, ঠিক তেমনি ভাবে এই মাসেরও অনেক পরিমাণ গুরুত্ব রয়েছে। তার মধ্যে সূরাতুল ফজরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এর মধ্যে তিনি বলতেছেন কসম করে যে ওয়াল ফজর প্রভাতের কসম, ওয়া লায়ালিন আশর ওই দশকের কসম। দেখেন ওই দশক বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত মুফাসসির কান, তার তাফসীরের মধ্যে তিনি লিখতেছেন যে ওই দশক বলতে হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ, এই 10 দিনকে বোঝানো হয়েছে। এই 10 দিনের গুরুত্ব অপরিসীম। হাদিসের মধ্যে আছে ইহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। তিনি এখানে বলতেছেন যে ইয়াউম আরাফা অর্থাৎ 9 জিলহজের একটি রোজা পুরো বিগত ক্বাবলাল সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। সুবহানাল্লাহ। তো এরকম 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত বেশ কিছু আমল আমাদের জন্য করতে হবে। তার মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, কুরবানি কিন্তু আরেকটা সাদৃশ্যপূর্ণ। সেটা হচ্ছে যে যারা হজ করতে যায় তারা যেভাবে কোরবানি করে ঠিক এই সাদৃশ্যপূর্ণ কিন্তু আমাদের এই কোরবানি আমল। এই কারণে তাদের এই ইহরাম বাঁধা অবস্থায় তাদের এই নখ চুল তারপরে শরীরের পশম কাটা পরিপূর্ণভাবে নিষেধ থাকে। তো সেখান থেকে আমাদেরকে এই একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কুরবানি করবে সে যেন 1 জিলহজের পূর্বেই নখ চুল বা শরীরের অন্যান্য পশম কেটে পরিষ্কার হয় নাই, সে যেন একেবারে 1 থেকে 10 জিলহজ কুরবানি দেওয়ার পরে অর্থাৎ কোরবানির পশু জবাই হওয়ার পরে সে যেন এগুলো কর্তন করে। তাহলে তার উপর কি হবে? আরেকটা কবুল হজ এবং কোরবানি করার সওয়াব, কবুল হজ ও উমরা এবং কোরবানি করার পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় লিখে দেবে। তো এইদিকে আমাদের একটু খেয়াল করতে হবে, যারা কোরবানি করব তারা অবশ্যই নখ চুল বা শরীরের অন্যান্য যে পশমগুলো আছে সেগুলো আমরা 1 জিলহজের আগে, জিলহজ মাসের আগে আমরা এটা কি করব? কেটে নেব। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এর ব্যাখ্যায়
ওলামা একরাম বলছেন যে যাদের কোরবানি করা সমর্থ নাই কিন্তু তারাও যদি এই নিয়তে করে তাদের জন্য এরকম একটা সওয়াব, এই উমরা এবং হজের সওয়াব তাদের আমলনামায় লিখে দেবেন। তো এটা আমাদের খেয়াল করতে হবে। এই 10 দিন আমরা করব। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে হাদিসের মধ্যে বলছেন যে সিয়ামু ইয়াউম আরাফা, এই আরাফার যে 10 দিনের মধ্যে এই আরাফার দিনে রোজা রাখার অনেক সওয়াব। আরাফার দিনে রোজা রাখা, এবং শুধু আরাফা না, প্রথম জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই 10 দিনই রোজা রাখতে হবে। এখানে অনেকে মনে করেন যে 10 দিনই রোজা রাখতে হবে, এটা কেমন কথা, ঈদুল আজহার দিন তো আমরা করব, তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ঈদের দুইটা সুন্নাত ছিল, তার মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। ঈদ অর্থ হচ্ছে কি আগমন করা, আবার আগমন করা, অর্থাৎ আমাদের এটার অর্থ এভাবে নেওয়া হয়েছে যেহেতু আনন্দ। এজন্য হাদিসের মধ্যে আছে যে জুমার দিন হচ্ছে উম্মতের জন্য হচ্ছে ঈদ, তার মানে জুমাটা বারবার আগমন করে। তো যেহেতু এই ঈদ হচ্ছে আমাদের জন্য নির্ধারিত দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ফিতর অর্থ হচ্ছে কি যে ভঙ্গ করে ফেলা। এর জন্য আমরা কি করি, ওই দিন সুন্নাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের পূর্বেই কিছু খেয়ে যাইতেন, মিষ্টান্ন বা কোনো কিছু খেয়ে যাইতেন, এখান থেকে খেজুর খেয়ে যাইতেন। তো আমাদের ঈদের নামাজের আগে খেয়ে যাওয়া, কিন্তু ঈদুল আজহার দিনে আমরা কোনোভাবেই ঈদের নামাজের আগে খাবো না, এটা সুন্নাতের খেলাফ হবে। আমরা পরিপূর্ণভাবে দ্রুত এসে কোরবানি জবাই করব। এই কোরবানির পশু দ্বারাই আমরা ইফতার করব, অর্থাৎ আমরা এখান থেকেই খাবো প্রথমে। তাহলে আমাদের ওই দিনেও রোজা রাখার সওয়াব আমলনামায় আমাদের লিখে দেবে। এর জন্য 1 তারিখ থেকে 10 জিলহজের মধ্যে এই আমলগুলো করব। আরেকটা আমল হচ্ছে যেটা আলোচনার মধ্যেই বলতেছিলাম যে আইয়ামে তাশরিকের দিনগুলোতে, অর্থাৎ 9 জিলহজ ফজরের নামাজ থেকে 13 জিলহজ অর্থাৎ 9 জিলহজ 10, 11, 12, 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চ স্বরে, ফরজ নামাজের পরপরই উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়বেন, এবং যারা নারী আছেন তারা মুসাল্লায় বসা অবস্থায় আপনারা ধীরস্থির ভাবে আওয়াজ যেন দূরে না শোনা যায় এভাবে তাকবীরে তাশরিক আদায় করবেন। তাকবীরে তাশরিকটা কি? তাকবীরে তাশরিক হচ্ছে, আমরা একটু শুনে নেই, আমরা এখান থেকে মুখস্থ করে নিতে পারি, একটু সহিভাবে পড়ার চেষ্টা করব। চলুন আমরা শুনে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব ঘোষণা করা হচ্ছে। তো আমরা এভাবে এই তাকবীরটা আদায় করব। এরপরে হচ্ছে যে এই কোরবানি যে করতেছি, এই কোরবানির মধ্যে হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা যেমন থাকবে সেরকম একটা উদার মনোভাব থাকতে হবে। এখান থেকে আমরা বেশি বেশি গোশত সকলের মাঝে বন্টন করে দিব, এবং এই আমলটা দিয়ে জনকল্যাণমূলক যেন হয় সেটা আমরা খেয়াল করব। এবং আমরা যারা কোরবানি করব আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে, যারা কোরবানি দিতে পারে না, তাদের কাছে যেন আমরা এভাবে পৌঁছে যাইতে পারি। মুহতারাম, কোরবানি সম্পর্কে আমাদের প্রশ্ন ছিল যে কোরবানি কাকে করতে হবে, অর্থাৎ কোরবানি কার উপর করা ওয়াজিব হবে। এটা আসলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে, প্রত্যেকটা আমলের জন্যই কিছু শর্ত থাকে, হজের জন্য আছে, এরকম প্রতিটা বিষয়ের জন্য। তো কোরবানির জন্য বেশ কিছু শর্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে যে তাকে বালেগ হইতে হবে, অর্থাৎ তাকে পরিপূর্ণ বয়স্ক হইতে হবে, এবং মালিকে নিসাবের পরিমাণে সম্পদ থাকতে হবে। অর্থাৎ ঈদের এটা একটু ভুল বোঝে অনেকে, মালিকে নিসাব বলি তো আমরা যাকাতের সময় বলি, তো এটা অনেক সময় ভুল বোঝে যে এটা মনে হয় যাকাতের মতো, না তা নয়। যাকাতের সম্পদ পরিমাণেই হইতে হবে তাকে। এটা হচ্ছে যে 7.5 তোলা স্বর্ণ, অর্থাৎ 7.5 ভরি হচ্ছে স্বর্ণ, আর অথবা 52.5 তোলা রৌপ্য। এখন ওলামায়ে কেরাম রৌপ্যকেই ধরতে বলে, কারণ যেই সময়টা এটা নির্ধারণ করা হয়েছে ওই সময়ের স্বর্ণ রৌপ্যর দাম কি প্রায় একই ছিল। এখন এটা আকাশ পাতাল হয়ে যাওয়ার কারণে যেটা নিম্ন তাকওয়াবান কি করবে, নিম্ন স্তরে যেটা দিয়া করা যায় সেটাকেই ধরবে। তো সেই হিসাবে 52.5 তোলা রৌপ্যর বর্তমান বাজার মূল্য একটা বের করা হয়েছে, সেটা হচ্ছে যে প্রায় 90,000 টাকা। এই পরিমাণ সম্পদ, স্বর্ণ হোক, রৌপ্য হোক, টাকা থাকুক, অথবা তার যে আসবাবপত্র বা সে যা ব্যবহার করে, এই ধরনের সম্পদের বাহিরে যে সম্পদটা থাকবে, সেই সম্পদটা যদি 90,000 টাকার পরিমাণ থাকে, এবং এটা হচ্ছে যে 10, 11, 12, অর্থাৎ কোরবানি কিন্তু 3 দিন, একদিন না, 3 দিন হচ্ছে 10, 11, 12, এই 3 জিলহজের মধ্যে যে এই সম্পদের মালিক হবে তার উপর কি কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সে যদি কোরবানির সকালে দেখা যায় যে ঈদের নামাজের পরে তার এই সম্পদের সে মালিক হয়ে গেছে,
হ্যাঁ, ব্যবসায় লাভ এসে গেছে, তার উপর কোরবানি করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এছাড়াও এই সম্পদের মালিক না হলেও সে যদি চায় কোরবানি করতে পারবে, তবে তার উপর ওয়াজিব থাকবে না, সে সওয়াব পাবে অবশ্যই। এরপরে হচ্ছে যে তাকে মুকিম হইতে হবে, অর্থাৎ তিনি স্থানীয় হইতে হবে। তিনি যদি সফররত অবস্থায় থাকেন, মুসাফির থাকেন, তখন তার উপর এটা ওয়াজিব থাকে না, তবে চাইলে তিনি দিতে পারবেন, সওয়াব হবে। এরপরে হচ্ছে তাকে আকলমান হইতে হবে, অর্থাৎ জ্ঞান বুদ্ধি সম্পদে হতে হবে। পাগল বা অচেতন অবস্থায় তার এই কোরবানি তার উপরে ওয়াজিব হবে না। তো এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মা বোনদেরকে বলবো উদ্দেশ্য করে, তারা একটু সতর্ক হবেন। আমরা কিন্তু অনেকে মা বোনরা এই ক্ষেত্রে কিন্তু আমলটা ছেড়ে দিই। কোরবানি কিন্তু তাদের উপরে ওয়াজিব হয়। তাদের যাদের 7.5 তলা স্বর্ণ আছে বা রৌপ্য আছে, এই পরিমাণ সম্পদ যাদের কাছে আছে, যাকাতের এটা পরিমাণ সম্পদ তার কাছে আছে এবং 1 বছর ঘোরার কোনো শর্ত নাই, এই 3 দিনের মধ্যে সম্পদশালী তাকেও কিন্তু কোরবানি করতে হবে, ওয়াজিব হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কিন্তু কোরবানি করছেন, এবং একটা হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কোরবানির স্থানে যাও, কারণ ওই রক্ত যতক্ষণ মাটিতে পড়ে তার আগে বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়। তবে এখানে কথা আছে, মহিলারা আমাদের যেহেতু এখানে দেখা যায় যে যাদের সাথে দেখা দেওয়া ফরজ না, মানে যাদের সাথে দেখা দেওয়া নিষেধ, তো তারা কোরবানি দেয়, এই কারণে এখন মহিলারা যাবে না। কিন্তু যদি এমন হয় যে বাবা বা স্বামী এরা জবাই করতেছে, এবং অবশ্যই তো জন্তু জাতটা সেই জবাই করা উত্তম, সেই জবাই করতেছে, তখন অবশ্যই নারীরা ওখানে উপস্থিত থাকবেন, হতে পারবেন এবং থাকবেন, অবশ্যই থাকার চেষ্টা করবেন। আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে কোরবানি নির্দিষ্ট সময় কখন, এই বিষয়ে যদি বলতেন। অর্থাৎ কোরবানির সময় কখন? জি, এটা আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিনে কোরবানি দেওয়ার কথা বলছে। সেটা হচ্ছে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ ঈদের নামাজের পরে। হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবানি করবে তাকে গোশত খাওয়া অথবা পরিবারের জন্য কোরবানি দেওয়া হবে। অর্থাৎ ঈদের নামাজের আগে কোনোভাবে কোরবানি হবে না, জায়েজ হবে না। কোরবানি দিতে হবে ঈদের নামাজের পরে। এখানে একটা মাসালা খেয়াল করবেন যে ঈদের নামাজটা হচ্ছে যে এলাকায় আপনি কোরবানি দিচ্ছেন ওই এলাকার ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে আপনাকে কোরবানি দিতে হবে। আপনি দূরে পড়ে আসছেন, 1 ঘন্টা আগে নামাজ শেষ হয়ে গেছে, এখানে না। তবে এটাও তো অবশ্যই একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিনে একটু দেরিতে, সূর্যোদয়ের পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে তিনি নামাজ পড়তেন, কিন্তু ঈদুল আজহার দিনে তিনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই নামাজ পড়ে নিতেন। তো এই সুন্নাতটা যেন আমরা আদায় করি, আর এটা খেয়াল করি যে এলাকায় আমি কোরবানি দিতেছি সেই এলাকায় যেন নামাজ জামাত ঈদের নামাজ শেষ হয়ে গেছে কিনা এরপরে আমাকে জবাই করতে হবে। এবং 11, 10, 11, 12 তারিখ আমরা সূর্যাস্ত পর্যন্ত এটা আমাদের উপরে এই 3 দিনে জায়েজ আছে। আর আরেকটা মাসালা এখানে আছে, অনেকে জানেন, অনেকে প্রশ্ন করে যে রাতের বেলায় দিতে পারবো কিনা। রাতের বেলায় ওলামায়ে কেরাম বলছেন যে এটা মাকরুহ হয়, তবে এখনকার ওলামায়ে কেরাম বলতেছেন যে না, এটা এখন বর্তমানে চাইলে দিতে পারে, জায়েজ আছে। সেটা হইলো কি যে ওই সময় যখন মাকরুহ কথা বলা হয়েছে তখন ওই রগগুলো দেখা যায় না অন্ধকারে, এটা ভুল হইতে পারে, এর জন্য এই রাতের বেলা দেয়া অনুৎসাহিত করছে। যদি পর্যাপ্ত আলো থাকে তাহলে রাতের বেলা দিতে পারবে, তবে আমাদের জন্য কোরবানি যেন এটা সবাই দেখবে, এরকমই তাকওয়া নিয়ে সবাই জানবে, এভাবেই কোরবানি দেয়া। তো এর জন্য আমরা অবশ্যই দিনের বেলাকেই প্রাধান্য দিব, এবং 10, 11, 12 তারিখ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। আমাদের প্রশ্ন, কোন কোন পশু কুরবানি করা যায়? এই পশুর ক্ষেত্রে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন, উল্লেখ পাওয়া যায় বিশেষ করে উট, তারপরে হচ্ছে দুম্বা এবং গরুর এটাও উল্লেখ পাওয়া যায়। তো সেই হিসাবে আমাদেরকে 6টার মতন পশু দেয়া কোরবানি জায়েজ। তার মধ্যে একটা হচ্ছে উট এবং গরু, তার গরুর জাত, স্বভাব জাত বলা হয় মহিষকে। কেউ কেউ বলছেন এটা দেয়া যাবে না, বা কেউ বেশিরভাগ ওলামায়ে কেরাম এখানে ঐক্যমত যে মহিষ দিয়াও দেওয়া যাবে। এবং ছোট এর মধ্যে হচ্ছে বকরি, ছাগল, আর হচ্ছে ভেড়া এবং দুম্বা, এই জন্তু দ্বারা আমাদের জন্য কোরবানি জায়েজ হবে। জাযাকাল্লাহ। মুহতারামের কাছে আমার একটা জানার বিষয় ছিল যে গরু বা উট কতজন মিলে কোরবানি করতে পারে? আচ্ছা, গরু বা উট এটা একটা বিষয়। গরু বা উট 7 ভাগে, মানে 7 জন মিলে ওই জন্তু দিতে পারবে। তবে আমাদের খেয়াল করতে হবে এই যে 7 জন হবে, সর্বোচ্চ 7 জন, আমরা যেন একটু বিশেষ বিশেষ কিছু খেয়াল করবো। সেটা হচ্ছে যে এই যে 7 জন হবে, প্রত্যেকে এক এক ভাগ, মানে এক একজন মালিক হবে। দেখা যায় 3 জন মিলে 1 ভাগ হবে, তা হবে না।
তিনজনে হবে না, এক একজন এক এক ভাগ হবে, 7 ভাগ হবে। তিনটে বাকি হতে হবে। হ্যাঁ 7 ভাগ হবে, মানে দেখা যায় 3 ভাই মিলে এক ভাগে অংশগ্রহণ করছে, তা হবে না। 7 জনের 3 ভাই হলে 3টা ভাগ নিতে হবে। তো 7 জনের 7 ভাগ নিতে হবে, এটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে। 7 ভাগ, এবং 7 ভাগের উপরে কোনোভাবে ভাগ করা যাবে না, কোনোভাবে না। আমরা অনেক সময় কসাইকে কি করি, 8 ভাগ করে পরিশ্রম দেয়। অবশ্যই মনে রাখবো, কোরবানির এই জবাইকৃত পশু দেওয়া জায়েজ হবে না কোন কোন কারণে। তার মধ্যে একটা হচ্ছে যে যদি হারাম এখানে কেউ রুজি থাকে, যে হারাম উপার্জন করে, তাকে যদি এই ভাগের মধ্যে দেন, তাহলে আপনাদের জানা সত্ত্বে, যদি আপনি জানেন এরকম সেরকম কাউকে নেন, তাহলে কারো কোরবানি হবে না। এর জন্য এখান থেকে সতর্ক হতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনি যে 7 ভাগ করতেছেন, এটা 7 ভাগই হইতে হবে, এবং যারা এখানে অংশগ্রহণ করতেছে অর্থ দিয়ে, তাদের 7 ভাগ হইতে হবে। কোনোভাবেই এটা দিয়ে পারিশ্রমিক হিসাবে এটা দিয়ে আরেক ভাগ করে, আমি এরকম দেখছি যে 8 ভাগ করে 1 ভাগ দিয়ে দিচ্ছে হচ্ছে কসাইকে। এরকম যদি কোনো পারিশ্রমিক কসাই বা কেউ কাজ করতেছে তাকে দেওয়া হয় এখান থেকে কোনো পারিশ্রমিক, তাহলে কোনোভাবে জায়েজ হবে না। ওইটা পুরোপুরি সবাইরে এটা দিয়ে কোরবানি হবে না। তবে এখন অনেকে এটা আমরা ভুল বুঝি, তাহলে কি আমরা যে কসাই আছে সে সারাদিন জবাই করলো, তাকে কি আমরা কিছু দিব না? যে গরিব মানুষ আমার বাসায় কাজ করে তাকে কি দিব না? অবশ্যই দিব। কিন্তু সেটা হচ্ছে পারিশ্রমিক আমি পরিপূর্ণ অর্থ দ্বারা এখানে আমি দিয়ে দিব। এখানে কোনো থাকবে না, তার সাথে আমার থাকবে, কন্ট্যাক্ট থাকবে, অর্থ দিয়ে আমি তোমাকে দিয়ে দিব। এরপরে হচ্ছে হাদিয়া হিসাবে, আমরা বাইরে যেভাবে দিতাম হাদিয়া হিসাবে তাকে এখান থেকে আমি তাকে হাদিয়া দিব গোশত। তো এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আর আমাদের একটা বিষয় জানা ছিল যে কুরবানি কেনার ক্ষেত্রে, কুরবানি পশু কেনার ক্ষেত্রে যে যে দোষগুলো থাকলে ওই পশু দ্বারা কুরবানি হবে না, এই বিষয়গুলো যদি একটু জানাতেন আমাদের। আচ্ছা, এটা একটা বিষয় আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত কোরবানি পশুর ক্ষেত্রে। যে এক হচ্ছে বয়সটা আমাদের ঠিক রাখতে হবে। উটের ক্ষেত্রে 5 বছর, এবং গরু মহিষের ক্ষেত্রে 2 বছর হইতে হবে পরিপূর্ণ, এবং ছাগল দুম্বা এগুলোর ক্ষেত্রে আমাদেরকে 1 বছর হইতে হবে। তবে মাসালা হচ্ছে যে যদি 6 মাসের উর্ধ্বে হয় এবং সেটা দেখতে 1 বছর লাগে, তাইলেও দেয়া জায়েজ হবে। তবে আমরা এটা এড়াই চলার চেষ্টা করবো 1 বছর হইলে। সেটা যেহেতু এখন অনেক পশু, ঠিক আছে, অনেক বেশি পশু আছে আমাদের দেশে, তো আমরা চেষ্টা করবো 1 বছর যেন বয়স হয়। এটা একটা জিনিস। একটা হচ্ছে যে যদি অন্ধ হয়, জন্মগত ভাবেও যদি অন্ধ হয়, তাহলে এই অন্ধ তারপর হচ্ছে যে কান নাই যার, ঠিক আছে, কান নাই, একদমই নাই, বা কান কেটে গেছে, এই ধরনের পশু দ্বারাও কি হবে না, কোরবানি জায়েজ হবে না। আরেকটা জিনিস হচ্ছে যেই পশু মানে অসুস্থ, এমন দুর্বল, এটা আসলে একটা সময় ছিল, ওই যে আপনারা যারা দেখতেছেন আপনারা শুনবেন, আলীগুরু বলতো, মানে গ্রামে যাদের দ্বারা কৃষি কাজ করাইতো, তো মানে হাল চাষ করা, হ্যাঁ হাল চাষ করাইতো, ওই গরু কি হইতো, বুড়া হয়ে এমন হয়ে যেত, হাঁটতে পারতো না, কোন রকম দুর্বল, ওইটা দিয়ে কোরবানি করতো। তো এই এখন যদিও করে না, আমরা এটা খেয়াল করব এমন যেন অসুস্থ না হয়, যে নিজে যে কোরবানি যেখানে জবাই হবে সেখানে হাইটে আসতে পারে না, এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। লেজ কাটা থাকলে, লেজের যদি কাটা থাকে তাহলে হবে না, আর শিং ভাঙা তাহলে হবে না। তবে জন্মগতভাবে খেয়াল করতে হবে, জন্মগতভাবে শিং ছোট হয়েছে, তারপরে হচ্ছে জন্মগতভাবে তার কানটা ছোট, তাহলে সমস্যা নেই, তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে। জি মাহতারাম। আচ্ছা, মৃত ব্যক্তির পক্ষে কি কোরবানি করা যাবে কি? আচ্ছা, মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা এটা 2 রকম। একটা হচ্ছে যে মৃত ব্যক্তি যদি আপনার সম্পদের মালিক হয় এবং সে যদি ওসিয়ত করে যায়, তাহলে ওই কোরবানি করতে হবে, এটা ওয়াজিব হয়ে যায়। আর যদি ওসিয়ত না করে যায়, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবে, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যে তখন এই কোরবানি করতেছে তাকে আগে ওয়াজিব, তার উপর যে ওয়াজিব হয়েছে সেটা আদায় করবে, এরপরে তার বাবা মা বা যার নামে দিতে চাচ্ছে সে তার নামে দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তবে ওইটা তখন কি হয়ে যাবে, সদকায়ে জারিয়া হয়ে যাবে, তখন এটা মুস্তাহাব হয়ে যাবে, সওয়াব মৃত ব্যক্তি পাবে, তবে ওয়াজিব থাকে না। আর এটার দলিল কি? এটার দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা হাদিসের মধ্যে আছে যে 2টা দুম্বা তিনি জবাই করছেন, তার মধ্যে একটা হচ্ছে তিনি নিজের নামে, পরিবারের নামে, আর একটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির নামে। তার মানে হচ্ছে আমাদের এই উম্মতের জন্য তিনি কোরবানি করতেন। তার মানে আমরা এখান থেকে একটা দলিল পাই। আমরা অনেক সময় দেখা যায় আমাদের এই অঞ্চলে অনেক জায়গায় দেখা যায় যে একটা পশু দ্বারা 5 ভাগ হয়েছে, এবার 2 ভাগ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 1 ভাগ দিচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দিচ্ছে, আবার দেখা যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে দিচ্ছে। এরা তো হচ্ছে কি আমাদের সকলের জন্য, মা, আমাদের রাসূল, আমাদের সকলের জন্য সাহাবী। তো এটা ওই তখন 7 ভাগ করলেও এটা সমানভাবে 5 ভাগই হয়ে যাবে, 5 ভাগই ভাগ হয়ে যাবে, কিন্তু এটা জায়েজ আছে। এটা অনেক সময় আমাদের ভুল বোঝা জায়েজ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন উম্মতের নামে দিছে? তো আমরা রাসূলের নামে
অতিরিক্ত দিতে পারবো, 5-এর মধ্যে 7 থাকে যদি, কিন্তু এমন না যে 7-এর পরে আরো দিতে পারবো, তখন না। ঠিক আছে, এটা আমরা খেয়াল করবো। মুহতারাম, অনলাইনে কুরবানি বা অন্যকে দিয়ে কুরবানি কি জায়েজ হবে কিনা এই আচ্ছা, বিষয়ে? মানে বিষয়টা হচ্ছে যে দেখেন একজন মানুষ প্রবাসে আছে, তার দেশে কেউ নাই, অথবা তার আত্মীয় স্বজন আছে, তিনি কোরবানি দিতে চাচ্ছেন যে এটা দেশে পাঠাই দিবে, এটা জায়েজ হবে কিনা এটা, অথবা কোন একটা ইনস্টিটিউটকে দিতে যাচ্ছেন, যে কোন একটা মাদ্রাসা এতিম ছাত্র আছে এখানে কোরবানি দিবে, বা কোনো এখন তো বৃদ্ধাশ্রম আছে আমাদের সমাজে, তো মা বাবার থাকে এখানে, তো ওখানে মন চায় যে আমি অনেকগুলো দিচ্ছি, ওখানে একটা দিতে পারবো কিনা। হ্যাঁ, এটা অবশ্যই দেওয়া যায় আছে, কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় যে তিনি আহ, কোরবানির আগে আগে এরকম করতেন, মাঝে মাঝে এরকম, আসলে 1 বছর তো আর কোরবানি দেয় না, হাদিসগুলো প্রায় 10 বছরের হাদিসগুলো। তো এমন হয়েছে যে যখন তিনি বেশি কোরবানি দিচ্ছেন, তখন সাহাবাদেরকে ডাকছেন, যারা কোরবানি দিত না তাদেরকে ডাকছেন, যাদের সম্পদ ছিল না, দেখা যায় ভাগ ভাগ করে দিয়েছেন যে এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে যাও, তুমি কোরবানি দিত। মানে কোরবানিটা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেই, কিন্তু তিনি জন্তু থাকা অবস্থায় দিয়ে দিতেন। এটা যে মানে আছে, জীবিত আছে ওই অবস্থায় দিয়ে দিতেন আগে, যেটা তুমি কোরবানি করে তুমি নিজেও রাখো, সবাইকে দান করে দাও। তো তারাও এভাবে কি করতো, এটা নিয়ে গিয়ে কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে দিয়ে তারা এগুলো দান করতো। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে এই জমানায় তো আসলে মানে আমরা সবাই ভালো, মানে জি। অতিরিক্ত ভালো, মানে সবাই তো যাকে বিশ্বাস করো, দেখা যায় যে সে কি করলো, ওখান থেকে যদি 50-60 কেজি মাংস হইলো, তার 20-30 কেজি সে উঠাই রাখলো তার নিজের খাবার জন্য, সে ওটা দিয়ে দিল না। তো এই বিষয়টা সতর্ক থাকতে হবে। যদি বিশ্বাসযোগ্য হয়, এবং বিশ্বাসযোগ্য কেন হবে না, এরকম মানুষ খুঁজে বের করতে হবে। আর ইনস্টিটিউট যদি বিশ্বাসযোগ্য হয়, অবশ্যই আমরা এভাবে অনলাইনে দিতে পারবো, এটা কোনো সমস্যা নেই। মুহতারাম, আমাদের আরেকটি বিষয় জানার ছিল যে কুরবানি গোশত কিভাবে বন্টন করতে হবে, এটা যদি বলতেন। আচ্ছা, এই একটা বিষয় গুরুত্বপূর্ণ যে কোরবানি যে আমাদের গোশত আসে, এটা কিভাবে বন্টন করতে হবে। আসলে আল্লাহ তাআলা তো গোশত বা রক্ত এগুলো তার কাছে পৌঁছায় না, পৌঁছায় না। তিনি আয়াতের মধ্যে বলছেন। জি। তো এগুলো আমাদেরকে খাওয়ার জন্যই বলছে, এর জন্য আমরা পশু কেনার সময় অবশ্যই দাম দর করে নিব। এখানে মনে রাখতে হবে যে এর তাকওয়া এটা না যে আপনি যা আছে সব দিয়ে দিবেন, আপনি দাম দর করে জেতার চেষ্টা করবেন, পশুটা সুস্থ এবং ওইটার যে গোশতটা হবে সেটা ভালো হবে কিনা এটা খেয়াল করবেন। তবে উদ্দেশ্য থাকবে কোরবানি, কোনোভাবেই গোশত খাওয়ার উদ্দেশ্য থাকা যাবে না। যাবে না। এবার এই যে কোরবানির গোশত, এটা বন্টন সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা এই সম্পদ থেকে গরিবদেরকেও তোমরা নিজেরা খাও, এবং সম্পদ থেকে গরিবদেরকেও আহার করাও, তাদেরকেও দান করে দাও। তো এখান থেকে ওলামায়ে ইকরাম 3টা ভাগের কথা বলছেন। ওলামায়ে ইকরাম কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় 3টা ভাগের কথা বলা হয়েছে, যে নিজের জন্য রাখা, এবং তা থেকে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের জন্য রাখা, এবং 3য় ভাগ হচ্ছে গরিবদের জন্য, গরিবদের মাঝে বিতরণ করা। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু মানে আপনার উপরে ওয়াজিব না যে এটা এভাবে করতে হবে। যদি আপনি এমন হন, এটা আমার খেয়াল করতে হবে যে আমরা অনেক সময় কি হয়, একটা সময় ছিল যে বছরের ওই কোরবানিতেই গিয়ে গরুর গোশত খাওয়ার মতন মানে সম্পদ থাকতো, এভাবে পারতো না। এখন দেখা যায় যে ওই সপ্তাহে 3 দিনও, মাস তো দূরের কথা, 3 দিনও ওই চাইনিজে যাচ্ছে, এখানে ঘরে খাচ্ছে, গেস্ট আসতেছে সপ্তাহে, মাসের মধ্যে। তো এরকম যারা সম্পদশালী আছে তারা চেষ্টা করব যে গরিবদের যেন পৌঁছে দেওয়া, বেশিরভাগ গোশত যতটুকু নিজে 1-2 দিন জন্য খাওয়া, এটাও ওয়াজিব না। তবে এরকম বিতরণ করার মধ্যে, সদকা করার মধ্যেই যেন আমাদের উদ্দেশ্যটা বেশি থাকে। আবার যদি এমন হয় যে না, মধ্যবিত্ত কোরবানি দেওয়ার মতন এভাবেই দেয়ারই আছে, তাহলে আর যদি করতে হয় যে পরিবারে বেশি আছে, তাহলে কি করতে পারবেন, মানে 3 ভাগও করা লাগবে না, আপনি বুঝে যে আপনি কত পরিমাণ রাখলে আপনার বাচ্চারা খেতে পারে, এইটা পরিমাণ রেখে বাকিটা হচ্ছে কি করবেন, দান করে দিলেন, বিতরণ করে দিলেন। এবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কি জমায়ে রাখতে পারবো কিনা। জমায়ে রাখা নাজায়েজ না, জমায়ে অবশ্যই রাখতে পারবো। তবে ওই উদ্দেশ্য যদি কোরবানি দেই, খেয়াল করবেন, কোরবানি আগে বললাম কি, গোশত ভালো হবে কিনা, পশুটা কেমন হবে সব দেখবেন, কিন্তু কোরবানি উদ্দেশ্য থাকবে। কিন্তু উদ্দেশ্য যদি এরকম হয়, আগে হিসাব করেন যে বাজার মূল্য এত, এত কেজি পাবো, এইভাবে আমি যদি ফ্রিজে রাখি তাহলে আমি আগামী 6 মাসে খাইতে পারবো। আবার এটা তো আমাদের সমাজে আসলে বললে যারা দেখতেছে অনেকে কষ্ট পাবে, মানে দুঃখ পাবে, যে তারা এরকম বলতেছে। আসলে দেখা যায় কি, কোরবানি আসলে বিবাহ দেয়, তো কোরবানির গোশত যা আছে ওই উদ্দেশ্যে কোরবানিও করে, গোশতটা পুরাটাই উঠাই রাখে ফ্রিজে, এরপর এটা দিয়ে বিবাহ দিচ্ছে। আসলে আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো জায়েজ আছে, কিন্তু অলিমা যদি করতেই হয়, আপনি অলিমার জন্য তো সম্পদ নিজের খরচ করতে হবে, এখানে কেন কোরবানির দিয়েই আপনাকে এখানে রাখতে হবে।
তো এটা আমাদের খেয়াল করতে হবে, আমরা যেন এইভাবে নিজেদের ইনা হয়ে যাই, আমরা যেন সব দান করার উপরে বেশি খেয়াল রাখি। তবে তার মানে এই না যে নিজে কিছুই খাবো না, সন্তানদেরকে রাখবো না, তা না। আমরা এটা বুঝে নিজের মতন বিবেক আমাকে যা বলে সেভাবে আমরা চলার চেষ্টা করব। শাইখকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা কুরবানির বিষয়ে কুরআন ও হাদিসে এর আলোকে অনেক আলোচনা শুনলাম। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এটা শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। Allah, 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 Allah.